মনে রাখবেন, এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করতো না। মনে করতো একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লুমকুপো ওই লাইটের বাইরে থাকবে না। দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে, একটা আল্লাহ তাআলার আর একটা জনগণের। এই দুইটাকেই সম্মান সমূহ করতে হবে। জামাতে ইসলামী থেকে বহিষ্কার হয়ে গেছে বহু আগে, জেলা সেক্রেটারি ছিল, কিন্তু অপরাধের জন্য এখন লিখতেছে জামাত নেতা এই। এরপরে আবার ভিতরে গিয়ে লিখতেছে যে অত সালে তিনি বহিষ্কৃত, কিন্তু উপরের হেডিং হচ্ছে জামাত নেতা এই। আবার অন্য দলের নেতাই কাজ করেছে, বলতেছে যে এই কাজ করতে গিয়ে জনগণের হাতে ধৃত এবং পিটুনি খেয়েছেন, কিন্তু কে খেয়েছেন, কোন দল, এটা বলে না। ভিতরে গেলে আপনি পাবেন যে কোন দল। এই হলো ডিফারেন্স। সাদা কাপড়ে দাগ বেশি লাগে না? দাগ বেশি লাগে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে যে আমার যেন কোনো দাগ না লাগে, কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি, দৃশ্যমান হয়ে বেশি। আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে, কিন্তু অন্য কেউ আপনাদের মতো দাবি করে না যে আমরা আল্লাহর আইন চাই, শত্রুকের শাসন চাই, কোরআনের আইন চাই, সুন্নাহর আইন চাই। অন্য কেউ তো দাবি করে না। হ্যাঁ করে, কিছু ইসলামী দল করে, কিন্তু প্রধান যে সমস্ত দল দৃশ্যমান তারা তো এই দাবি করে না। তো তাদের গায়ে যদি একটা জামা থাকে আর সেখানে যদি দাগ লাগে, তাহলে ওইটা নিয়ে কেউ ঘাটাঘাটি করবে না, কিন্তু বলবে, মানুষ বলবে তারা তো এমনই। কিন্তু আপনার এখানে যখন দাগ লাগবে তখন কিন্তু আপনাকে কেউ ছেড়ে কথা বলবে। আমি বলবো মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে আমরা যেন ওই দাগ মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদের